হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ রুবি। আজ আমি ডিম, মুসুর ডাল আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটা খুব অল্প সময়ে আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা যাবে। রুটি, লুচি, নান, পরোটা এসবের সাথে তো খেতে ভালো লাগেই, এমনকি ভাতের প্রথম পাতেও এটা পরিবেশন করা যাবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, দুটো কাঁচা ডিম, আর নিয়েছি 1.5 কাপ মতো মুসুর ডাল, একটা নিয়েছি টমেটো, দুটো কাঁচা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। আর বাটা মশলা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর কয়েক কোয়া রসুন, এগুলোকে বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর যেটা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে আমি হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলুটাকে দেখতেই পাচ্ছেন আমি আলু পোস্তে যেমন করে আলু কাটা হয় সেভাবে আলুটাকে কেটে নিয়েছি। এবার আলুটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ লঙ্কাটাকে কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ আর লঙ্কাটাকে কিন্তু থেতো করেও দিতে পারেন, তবে আমার কাছে এই রেসিপিতে পেঁয়াজটা একটু মুখে পড়লে খেতে ভালো লাগে। দেখুন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার বেশ কয়েকবার এটাকে নেড়ে নিয়ে এর মধ্যে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে আর এর থেকে তেল বেরোতে শুরু করছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর আপনারা চাইলে এখানে মুসুর ডালের জায়গায় কিন্তু ছোলার ডালও আগে থেকে ভিজিয়ে রেখে এই রেসিপিটা অবশ্যই করতে পারেন। এভাবে করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার পর কিন্তু অনবরত এভাবে নেড়ে যেতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে, না হলে ডিমটা কিন্তু তলায় লেগে যেতে পারে। এইভাবে করে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না ডিমটা ছাড়া ছাড়া হয়ে আসছে। যারা ডিম খেতে খুবই পছন্দ করেন তারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। ডিমটা ভাজা হয়ে গেছে। দেখুন এবার এর মধ্যে আমি 2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব এই 5 থেকে 6 মিনিট মতো। এর মধ্যে ডালটাও খুব ভালোভাবে গলে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরিবার আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। এতে করে যখনই আমি আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ঝোলটা কিন্তু একদম কমে এসেছে, তার মানে রান্নাটা হয়ে এসছে। দেখুন ডালটাও গলে গেছে আর মুসুরির ডাল এমনিতেও সিদ্ধ হতে খুব একটা সময় নেয় না। যদি সব কিছু রেডি থাকে তাহলে রান্নাটা করতে এই মাত্র 15-16 মিনিট সময় লাগবে। সবশেষে আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন আর আমায় কমেন্টে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজ এই পর্যন্তই। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি দেখতে থাকুন।